নমস্কার বন্ধুরা। মাধ্যমিক পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোনোর অপেক্ষা। এই সময়টা তোমাদের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আজ আমি তোমাদের একজন শিক্ষক বা বড় দাদা বা একজন ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কিছু দিশা দেখানোর চেষ্টা করব। আলোচনার মূল বিষয়টি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই। তো সেখানে কোন জগৎ ঠিক কতটা বড় তা নিয়ে আজকে আমার এই আলোচনা করার চেষ্টা। দেখো, প্রথাগত কিছু উচ্চশিক্ষা যেমন হায়ার সেকেন্ডারি, যেটাকে 10+2 সব থেকে এর যে জনপ্রিয় পথ সেটা আমরা সবাই জানি, যে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যাওয়া। এখানে মূলত তিনটি বিভাগ থাকে, যেমন সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও বা পিওর সায়েন্স নিয়ে গবেষণা বা উচ্চশিক্ষা করতে চাও, তাদের জন্য এটা। এখানে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ম্যাথ পড়তে হয়, বায়োলজি থাকে মূল বিষয়। এছাড়াও বেশ কিছু সাবজেক্ট কম্পিউটার সায়েন্স থাকে। এছাড়া আছে কমার্স বিভাগ, যেটাকে বাণিজ্য বিভাগ বলা হয়, অর্থাৎ যাদের বিজনেস, ব্যাংকিং, সিএ বা ফিনান্সের দিকে ঝোঁক আছে। তো অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্স এখানে কিন্তু প্রধান। এছাড়া আরেকটি বিষয় আছে যেমন আর্টস, কলা বিভাগ বলা হয় যেটাকে। এই বিভাগটি এখন খুব ভার্সেটাইল। কেন ভার্সেটাইল? ডাব্লিউবিসিএস থেকে শুরু করে জার্নালিজম হোক বা ল বা ডিজাইন, সবকিছু কিন্তু রাস্তা এখান থেকে শুরু হয়, এখান থেকেই খুলে যায়। তো পলিটেকনিক বা ডিপ্লোমা এছাড়া আছে, যেমন প্রথাগত বাদ দিয়ে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা হতে চান, মানে যদি তাড়াতাড়ি টেকনিক্যাল লাইনে ঢুকে নিজের পায়ে দাঁড়াতে চান, তার জন্য কিন্তু এই জেইএক্সপিও পরীক্ষা দিয়ে পলিটেকনিকে ভর্তি হওয়া যায়। এই কোর্সগুলো সাধারণত 3 বছরের কোর্স। এই কোর্সে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল বা কম্পিউটার সায়েন্সের মতন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। এরপর সরাসরি কিন্তু বিটেকের 2য় বর্ষে ভর্তি হওয়ার একটা ল্যাটারাল এন্ট্রি নেওয়ার একটা সুযোগ পাওয়া যায়। এছাড়া আরো কিছু মাধ্যমিক পরীক্ষার পরে যেটা করা যায়, সেটা আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে খুব কম সময়ে হাতে কলমে কাজ শিখে চাকরিতে যোগ দিতে চাইলে আইটিআই কিন্তু সেরা একটা বিকল্প। এখানে কি শেখা যায়? এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, ড্রাফটসম্যান বা ওয়েন্ডার হিসাবে রেলওয়ে বা পিএসইউতে চাকরির কিন্তু অনেক সুযোগ থাকে। এছাড়াও এই তিনটি বিষয় বললাম, এছাড়া ভোকেশনাল কিছু কোর্স আছে, কিন্তু ভোকেশনাল স্ট্রিম মাধ্যমিকের পরে অনেক স্কুলে এখন ভোকেশনাল কোর্সে কিন্তু করানো হচ্ছে। এতে আপনার পুঁথিগত বিদ্যার চেয়ে বিশেষ কোনো পেশার প্রতি যে দক্ষতা, যেমন কোনো ট্রেনিং যদি কারো যেমন থাকে, হেলথ কেয়ার, এগ্রিকালচার, বিউটিশিয়ান বা ট্রাভেল, এগুলো বেশি গুরুত্ব পায়। এবং এগুলো শিখে আজকাল কিন্তু অনেক জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। এছাড়া আছে প্যারামেডিক্যাল বা নার্সিং। দেখো, কিছু শর্ট টার্ম ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স আছে যা মাধ্যমিকের পরেই করা যায়, যেমন ড্রেসার বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তো তবে দীর্ঘমেয়াদী নার্সিং এর জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, যারা নার্সিং এর দীর্ঘমেয়াদী পেশা তৈরি করতে চাও। ভবিষ্যৎ গড়ার জন্য জরুরি কিন্তু টিপস দিচ্ছি, 3টে টিপস। বন্ধুর কথা শুনে নয়, তোমার বন্ধু সায়েন্স নিচ্ছে বলে তুমিও নেবে, এই ভুলটি কিন্তু একদম করো না। নিজের সামর্থ্য আর আগ্রহ বোঝো। তুমি আগে দেখো তোমার পাস্ট কোন সাবজেক্ট গুলোর দখল এবং আগ্রহ বেশি ছিল। ভাষা জ্ঞান তোমার কেমন আছে? তুমি যে বিভাগেই পড়ো না কেন, ইংরেজি বা বাংলা বলার দক্ষতা, লেখার দক্ষতা কিন্তু বাড়াতে হবে। বলার দক্ষতা বাড়ালে কি হবে? এটা ইন্টারভিউ সরাসরি কাজে লাগবে। স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। পড়াশোনার পাশাপাশি বেসিক কম্পিউটার কোর্স বা গ্রাফিক ডিজাইন, এই রকমের যদি কিছু স্কিল শিখে রাখতে পারো, এইটা ভবিষ্যতে কিন্তু বিরাট কাজে দেবে। একটা কথা, মাধ্যমিক কিন্তু যারা পরীক্ষা দিলে
এটা কিন্তু জীবনের শেষ নয়, এটা কিন্তু প্রথম একটা ধাপ, মানে শুরুর প্রথম ধাপ এটা একটা। তুমি আর্টস নাও বা টেকনিক্যাল লাইনে যাও, পরিশ্রম করলে সব জায়গাতেই সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। মানে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে সঠিকভাবে কেরিয়ার সাজেশন মানে বাঁচতে হবে। ভুল পথে পা বাড়ানোর চেয়ে একটু সময় নিয়ে নিজের রাস্তাটাকে কিন্তু বেছে নেওয়া দরকার আছে। আমি যদি তোমাদের কিছু নির্দিষ্ট কোর্সের বা কলেজের বা পরীক্ষার বা প্রবেশিকা পরীক্ষার ডিটেলস দেব, এরকম যদি মনে হয়, চাইবে, বলবে, আমি নিশ্চয়ই কোনো একটি বিষয় নিয়ে বা এই নিয়ে পরবর্তীতে কোন কলেজে কোন বিষয় আর কি কি পড়ানোর আরো ডিটেলে যদি মনে হয়, তোমাদের যদি মনে হয়, আমি নিশ্চয়ই পরবর্তীতে এই নিয়েও আলোচনা করব। তো মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়ে বসেছো, তারা নিজেদের সঙ্গে আমি যে ভিডিও কথা বললাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো, নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, বিশেষ করে নিজের সঙ্গে আলোচনা করো, করে সিদ্ধান্ত নাও। প্রত্যেককে তাদের জীবনে সফল হওয়ার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।